বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সোনাইমুড়ি উপজেলার ৩ নম্বর সাঁসিরাট ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী একটা মিছিল ছিল। আমরা মিছিলটা শেষ করি যখন রথি স্কুল মাঠে ঢুকতেছি, ইন দি মিন টাইম দক্ষিণ দিক থেকে একটা মাইক আসতেছিল। আর আমি তখন আমাদের মিছিলের মাইক্রোফোনটা হাতে নিয়ে আমাদের কর্মীদের উদ্দেশ্যে সান্ত্বনামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই। ঠিক ওই মাইকটা তখনই আসা শুরু করছে। তো আমি জানতে পারলাম দোকানে নাকি ৫ জন লোক, মুরব্বীরা ৫ জন বলল, তোমরা এখান দিয়ে ওদের মিটিংটা হচ্ছে, তোমরা ওখানে তাদের তোমরা এখন যাই না, ১ মিনিট দাঁড়াও অথবা মাইকটা বন্ধ করো। তারা তখন মাইকটা বন্ধ করি, ব্রিজটা পার হইয়া মাঠের দিকে ঢুকার সময় তারা একটা গান বাজায় দিছে। ঠিক সময়টা হচ্ছে মাগরিবের নামাজের আজান দেয় অবস্থা, অর্থাৎ আমাদের হাতে ছিল মাত্র ১ মিনিট। এই সময় ওই পচার মাইকটা আসলো, এসে তারা একটা গান বাজাইলো। গান বাজানোর লগে তাদের মাইকের সাউন্ড আর আমাদের মাইকের সাউন্ডে কিছু বোঝানো যায় না। তখন আমি দাঁড়াই গেলাম, কথা বন্ধ করে রাখলাম। ওই সময় ওই মাইকটা আমাদের মাঠের কর্নারে এসে দাঁড়াই গেল। দাঁড়ায় যাওয়ার পর আমাদের কিছু ৩-৪টা ছেলে ওদেরকে ডাক দিল যে তোমরা মাইকটা বন্ধ করো, তোমরা তাড়াতাড়ি চলে যাও। ওখান থেকে একটা ছেলে আওয়াজ করলো, কি হয়েছে মাইক বাজাইলে? তখন আমাদের ২-৩টা ছেলে ওদের আগে যাই বলে যে তোমাদেরকে বললাম তোমরা চলে যাও, মাইক বন্ধ করো অথবা তোমরা চলে যাও। একটা তখন ওই ৪-৫টা ছেলে যখন যায় তাদের কাছে, একটা ছেলে ভিতর থেকে লাথি মারে আমাদের একটা ছেলেকে। ছেলেটা আকার অনেক ছোট, যে ছেলেটা লাথি খাইছে। এরপরে মাইক সিএনজিটা টান দেয়। টান দেওয়ার সাথে সাথে আমরা আমাদের কিছু পোলাপান ওদের পিছনে দৌড়ানি দেয়। তখন আমি মাইককে আবার বললাম যে তোমরা অতি উৎসাহিত হয়ে কিছু করবা না, আমাদের দল এটা মেনে নিবে না, দল আবার তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। আমরা কোনো ঝামেলা চাই না, যা হয়েছে এটা আমি পরে আলাপ করব ওদের সাথে, দেখি কি হয়। এই সময় আমাদের ছেলেগুলা, ওদের একটা অফিস আছে আমাদের অফিস থেকে ১৫০ থেকে ২০০ গজ দূরে। ঠিক আমাদের ছেলেগুলা যখন প্রায় ওদের অফিসের কাছাকাছি চলে যায়, আর আমার মাইকে যখন সাউন্ডটা শুনে যে বারবার রিকোয়েস্ট করছে তারা চলে আসার জন্য, তখন তারা ফেরত আসা শুরু করে। এই টাইমে তাদের অফিস থেকে ৭-৮ জন লোক বাইরে আসা আমাদের একটা ছেলেকে আইসার টুটি চাবি ধরে ধইরা তাকে বেড়ার মধ্যে ফালাই দেয়। ফালাই দিয়ে তারা লাথি মারে, ওই লাথিটা তার হাতে লাগে। তখন আমাদের পোলাপানগুলা যায়, আবার মুরব্বীরা যায় ওখান থেকে ওদেরকে ছুটে নিয়ে আসে। ওখানে একটা বাক বিতণ্ডা হয়, কিন্তু কোনো মারামারি হয় নাই। কিছুক্ষণ পরে আমাদের ছেলেগুলো চলে গেছে, মধ্যপাড়ার ছেলেগুলা নিয়ে আমরা চক্র করতেছি। ইন দি মিন টাইম খবর পাইছি, প্রশাসনের কাছে খবর গেছে আমাদের এখানে গ্যাঞ্জাম হয়েছে। তো ঠিক আছে, প্রশাসনের সাথে জানে যেহেতু, প্রশাসন আসতেছে, আসুক, আসলে কথা বলবো, অসুবিধা নেই। এবার খবর আসলো কচুকান্দির থেকে নামাজ পড়ে নাকি মাগরিবের নামাজ পড়াই ওখান থেকে বেশ কিছু লোক আসছে।